হাই খালি যাবেন? হাই খালি যাবেন? যাবো তো। কোথায় যাবেন? বিয়েবাড়ি ক্যাম্পাস। চলেন। কত? যা দিবেন তাই। না না না, আগে ক্লিয়ার করেন কত টাকা নেবেন, পরে আবার ঝামেলা করছি। আমি ঝামেলার মানুষ না, আর ভাড়া কত ঠিক জানি না। শহরে নতুন চালক। ও আচ্ছা ঠিক আছে, পরে কিন্তু কোনো ঝামেলা করতে পারবেন না। এই ভাই এটা বামে রাখেন তো। ভাই আমি সবাইকে ফোন দিচ্ছি, সিয়ামকে ফোন দিচ্ছি, সবার নাম্বার বন্ধ, ব্যস্ত সবাই। এখন আমি কি করবো বল? আমি কেন খালি খালি নিয়ে যাবো? আমি তোদের সবসময় বিপদ আপদে পাশে ছিলাম না, আর আজকে তোর আমার সাথে এমন করলি। সমস্যা নাই, সময় কিনা আমারও আসবে, আমিও দেখাই দিব। তো কি হয়েছে আপনি বলতে পারেন? আমি আপনাকে কি বলবো? আপনি আমাকে কি হেল্প করবেন? আপনি রিক্সা চালান, রিক্সা চালক, আমার প্রেজেন্টেশনই সমস্যা করছে। আমার রিক্সা চালককে এত ছোট করে দেখছেন কেন? কখন কাকে কার কাজে লাগে কেউ বলতে পারে না। আমার অ্যাসাইনমেন্ট আর 2.5 ঘন্টা বাকি আছে। বন্ধুদের কারো কোনো খবর নাই, ওরা বলছিল যে আজকে আমার অ্যাসাইনমেন্ট করে দিবে। বিবিএ করেন? হ্যাঁ ল্যাপটপ আছে? হ্যাঁ। ঠিক আছে চলেন। কোথায় যাচ্ছেন আপনি? দেখি কি করা যায়। আসেন। কোথায় আসবো? আপনি কি আমাকে ভয় পাচ্ছেন? কি আশ্চর্য, ভয় পাবো কেন? তাহলে আসেন। চলেন বসেন। ল্যাপটপটা দেন আর ফাইলগুলো দেন। ক্লাসে নোট আছে? পাসওয়ার্ডটা? চাপতে দিবে। আপনি এখানে? ভালোই হলো আপনি এখানে পেয়ে গেলাম। আমি তো ভাবলাম আপনাকে খুঁজে পাওয়া যাবে না থ্যাঙ্কস দেওয়ার জন্য। আপনি জানেন ক্লাসে সবাই অবাক হয়ে গেছে, স্যারও অবাক হয়ে গেছে। এত ভালো প্রেজেন্টেশন করলেন আপনি। আপনি তো একজন সুপারম্যান। আপনি আমাকে একটা সত্যি করে কথা বলেন তো, আপনি এত ভালো প্রেজেন্টেশন কিভাবে করলেন? কে আপনি? আমি বন, জসিম বন। গ্রামের লোকে আমাকে জসিম বন বলি না। আপনার গ্রাম কোথায়? গ্রাম গ্রাম তো নাই। নদী ভাঙনে আমরা নদীতে ভেসে গেল। একটু খাবার জোগাড় করার জন্য কত জসিমবন যে এই শহরে চলে আসে। আমার কেন যেন আপনার কথা বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস হচ্ছে না? কি দরকার বিশ্বাস করার? আমি আপনার অপরিচিত, আপনিও আমার অপরিচিত। বিশ্বাস করে কি হবে? এই শহরের অলিতে গলিতে কয়টা সত্যের খবর আমরা জানি বলেন? ডিসেম্বর, আপনি কি আমাকে বাসে নামিয়ে দিতে পারবেন? চলেন। কত টাকা দিব আপনাকে? দেন যা দিবেন তাই। আচ্ছা আপনার ভাড়াটা কালকে দেই। তো মনে হয় থাকবো না। কোথায় থাকবেন বলেন, আমি নিজেকে দিয়ে আসবো। করবেন না, আমি আপনার টাকা নিয়ে পালাবো না, আমি এই বিল্ডিংয়ে থাকি। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি কোথায় থাকবেন বলেন, আমি চলে আসবো। আমাকে সকাল 10টায় ক্যাম্পাসে নিয়ে যাবেন, ঠিক আছে? আসতে চাচ্ছিল। সানি সানি সানি, মা তুমি আমাকে এত বিরক্ত কেন করে এটা নিয়ে বলো তো? তোমাকে কতবার মানা করেছি আমি। ছেলে ভালো, পরিবার ভালো, দেখতে হ্যান্ডসাম। সানিকে আমার পছন্দ না, কথা এখানেই শেষ। সেটা কোথায়, সেটা তো বলতে হবে। আমার পছন্দের মানুষ আছে। সকালে এক কথা, বিকালে এক কথা। তোর কথা সত্য মিথ্যা কিছুই তো বুঝতে পারছি না। সত্যি সত্যি 5000 সত্যি। 5000 সত্যি? পছন্দের মানুষ আছে? ছি, 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 ছি। এদিন আমাকে দেখতে হলো। পছন্দের মানুষ থাকতে পারে না? অবশ্যই থাকতে পারে না। আমার সব কষ্ট বিফলে, থাকবো না এই বাড়িতে। ঝাড়ু এই সংসারের কপালে, চলে যাব যেদিকে দু চোখ যায়, চলে যাব। তোর পছন্দের মানুষের নাম কি? কি করে? মা ও রিক্সা চালায়, ওর নাম জসিম বন। এরা বাপ মেয়ে মিলে আমাকে মেরে ফেলতে চায়। বাহ, চলে এসেছেন? হ্যাঁ, কোথায় যাবেন? আজকে আপনাকে নিয়ে সারা শহর ঘুরবো, কিন্তু কিছু জরুরি কথাও আছে। রিক্সা বেশি সময় চালাতে পারি না, পা ব্যথা করে। নতুন চালক তো তাই। ঠিক আছে, তাহলে আমরা কোথাও বসে কথা সেরে নিব, চলেন। আমার মা বাবাকে যে বলবেন আমাকে আপনার পছন্দ, কিন্তু আপনার বিয়ে করতে একটু সময় লাগবে। তো কি হবে? তারপর কি হবে সেটা আমি বুঝবো। আসলে আমাকে বিয়ে করবেন? কি বলেন আপনি এসব? এটা তো নাটক সাজাচ্ছি, আপনাকে ভাড়া করতেছি। আর বলতে পারেন আমি আপনার থেকে হেল্প চাচ্ছি। আপনার বাবা মায়ের তো আমাকে পছন্দ নাও হতে পারে। আপনাকে তাদের এমনিতেও পছন্দ হবে না। এরপরে আমি বাবাকে বলবো আপনি আমাকে ধোকা দিয়েছেন। যাত্রাই খারাপ, মানুষ আমার চোখের বিষ। এভাবে কয়েকদিন তোর নাটক দুটো থাকবে, এটিটা কেমন? আমার মতো একটা ছেলের কাঁধে বন্দুক রেখে এরকম ফালতুগুলি ছুড়বেন তো ভয়াবহ মেয়ে। এরা ভয়ই হয়। আমার বিয়ে ঠিক করেছে, বিয়ে করে ফেলুন। চিনি না জানি না, আমি তাকে কিভাবে বিয়ে করবো বলেন? তাও ঠিক, ভালো না লাগলে কিভাবে কি? তার উপর আবার চেনেন না জানেন না। কোথাকার কোন রিক্সাওয়ালা, চিনিস না জানিস না, তুই তোর বাবা মায়ের সামনে নিয়ে বসাবি? রিক্সাওয়ালা বলছিস কেন? ওকে যদি ধুয়ে মুছে একটা জায়গায় দাঁড় করানো হয় না, তোর বয়ফ্রেন্ড পিয়াসের থেকে ওকে 1000 গুণে হ্যান্ডসাম লাগে। মাথা কি পুরাই গেছে? বিপদের সময় তোমরা কেউ ছিল না, ওই রিক্সা আমাকে হেল্প করছে আর এখনো করতেছে। থেকে আমার ওই রিক্সাওয়ালাই ভালো। আর কি নাটক না সাজিয়ে বিয়েই করে ফেল। বিয়েই করে ফেলবো, খুশি? সবসময় বেশি বেশি এভাবে কেউ কারোর সাথে কথা বলে? কোন একটা বান্ধবী আমার। বন্ধুরা তো কত কথাই বলে। এভাবে বললে হবে না। এরপর যদি আমার সাথে এভাবে কথা বলো না, একদম ঘুষি মেরে নাকটা ফাটিয়ে দিব। ও শুনুন, কাল কিন্তু 6টায় ভুলবেন না কিন্তু।
এখানে কিছু টাকা আছে, এটা রাখুন, কালকে শপিং করে ফেলবেন। চুল দাড়িটা একটু সাইজ করবেন, দেখতে একদম হিরোর মতো লাগে। টাকা লাগবে না। নতুন জামা প্যান্ট জুতা নতুন শার্ট, নতুন প্যান্ট, নতুন জুতা সবই আমার আছে। তারপর রাখেন, কি নাকি পরে চলে আসেন, আমার মান সম্মানে লটস্পাই হয়ে যাবে। আমি আপনার মান সম্মান লটস্পাই হতে দিব না। যাকে হেল্প করি মন থেকে করি। আপনাকে বিশ্বাস করতে পারি? কাল থেকে আপনি আমাকে সারা জীবনের জন্য বিশ্বাস করতে পারেন। কাল থেকে মানে? কাল আমি আপনার কাজটা ঠিকঠাক করে দিব। যখন আমি বড়লোক হব তখন আপনার সাথে গিয়ে আপনার বান্ধবীর বয়ফ্রেন্ডকে আমি দেখে আসবো। कभी न कम हो बेकरारी अपनी यूं ही बढ़ती जाए ये हमारी अपनी मुझको धड़कनों में तुम छुपा के रखना चाहतों को दिल से तुम लगा के रखना আমার কাপড় ঠিক আছে? मोहब्बत में सारा जहां करे चाहता हम सफा স্যার, এটা আমার বায়োডাটা। कर इतना रखना ख्याल তোমার মা বাবা কোথায় থাকেন? কানাডায়, তুমি মা বাবার সাথে থাকো না? বড় বোনের সাথে। এমনিতে কি করো তুমি? পড়ালেখা শেষ হলো, দেশে বাবার ব্যবসাটা আমি আর দুলাভাই দিই। বলতে পারেন এখন দুলাভাইয়ের অ্যাসিস্ট্যান্ট, শিখছি আর কি। তোমাদের ঢাকাতে বাড়ি আছে? জি। কয়তলা বাড়ি? বাড়ি তো 4টা, যেটাই আছি সেটা 6 তলা। তুমি কি এখন বিয়ে করতে পারবে? জি, আপনারা বললেই আমি বাবা মাকে আসতে বলবো। আমি তো এখনই বিয়ে করতে রাজি। यूं ही बढ़ती जाए हमारी अपनी मुझको धड़कनों এমন চুপ হয়ে গেলেন কেন? আমি কিন্তু পাত্র হিসাবে অতটা মন্দ না। কিন্তু এভাবে হয় না মিস্টার জসিম বন্ড, আমার নাম আবির। এভাবে হয় না মিস্টার আবির। কিন্তু আমি কি করেছি? সব তো আপনার কথাতেই হলো। আর এই বিয়েটা কিসের? আমি তো আপনাকে ঠিক মতো চিনিই না। আমরা না হয় ধীরে ধীরে আমাদের চিনে নিলাম। হবে না, আপনি আমার সামনে থেকে ভাগেন, যান। প্রথম যেদিন আপনাকে দেখলাম তখন মনে হলো আমি বছরের পর বছর এই মানুষটার জন্য অপেক্ষায় ছিলাম, যে মানুষটা সারা জীবন আমার হাত ধরে কাটিয়ে দিবে। কিন্তু আমি আপনাকে কেন বিয়ে করবো? আমি প্রতিদিন আপনাকে অ্যাসাইনমেন্ট করে দিব, আপনার জন্য রিক্সা ভাড়া করে সারা শহর ঘুরে বেড়াম। আপনি প্যাসেঞ্জার, আমি ড্রাইভার। এটা আমার জন্য যে কেউই করবে। কিন্তু সবাই জসিম বন্ড না, জসিম বন্ড। जीना सिर्फ मेरे लिए আমি কথা দিচ্ছি, আমি সব সময় তোমার বাসায় থাকবো। বৃদ্ধ হয়ে গেলেও আমি তোমার হাত ধরে রাস্তা পার করবো। আমি নিজে না খেয়েও আমি তোমাকে খাওয়াবো। আমি আজ ভালোবাসবো, তো ভালোবাসবো, পরশুই ভালোবাসবো, সবসময়। আপনার নাম কি যেন? জসিম, জসিম বন্ড। জসিম বন্ড। এই রিংটা আপাতত আমার কাছেই থাক। যেদিন আপনি আমার ভালোবাসার পরীক্ষা পাশ করতে পারবেন, সেদিন আমি নিজ দায়িত্বে এই রিংটা হাতে করে নেব। तुम लगा के रखना শুনেন, শুনবো না। আমার কথা তো শেষ হয়নি। তাতে কি? আপনি ছাড়া কিন্তু আমার আর কোনো প্যাসেঞ্জার ছিল না। তো আমি কি করবো?